হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তারাপীঠে পৌঁছে প্রথমেই হোটেলে গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা মন্দিরে যাওয়ার রাস্তার একদম উল্টো দিকেই ছিল, খুব একটা দূরে নয়। এই তারামা সরণির রাস্তা দিয়ে এগোলেই পেয়ে যাব মায়ের মন্দির। রাস্তার দুই ধারে প্রচুর হোটেল ডালার দোকান দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। চারিদিকে এত জিনিসের দোকান দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই তারাপীঠ মন্দিরে এলে আমার কেন জানি না একদমই বাড়ি যেতে ইচ্ছা করে না। বাড়ি যাওয়ার দিনই মনটা কেমন খারাপ হয়ে যায়। আগে যতবারই এসেছি দুদিন করে থেকেছি, কিন্তু এবারে একদিন থেকেই চলে যাব, তাই মনটা আরো একটু খারাপ করছে। অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। সেই 2023-এ এসেছিলাম শেষ, আবারও এলাম 2025-এ। ঘড়ির কাটায় তখন বাজে 1:30। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মায়ের ভোগ আরতি, তারপরে এখানে খাওয়ানো হচ্ছিল ভোগ। মন্দির চত্বরেই ভোগ দেওয়া হচ্ছিল, তাই এই সুযোগ আর কেউ মিস করে আমরাও বসে পড়েছিলাম মায়ের ভোগ খেতে। যারা যারা মাকে ভোগ নিবেদন করেছিলেন সেখান থেকেই প্রথমে একটু পোলাও ভোগ নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা তিনজনে বসে পড়ি ভোগ খেতে। যেহেতু সেই দিন রাতেই পুজো দিয়েছিলাম, তাই বাইরের কিছু খাবার হয়তো খেতাম না, কিন্তু মায়ের যখন ভোগ পেয়েছি এখানে না বলার কিছুই নেই। ভোগে প্রচুর কিছু ছিল, ভাত, ডাল, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, পটল আলুর তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। ভোগ খাওয়ার পর মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছিলাম যদি বাইরে থেকে মায়ের দর্শন পাওয়া যায়, আর এক ঝলক মায়ের দেখা পেয়েও ছিলাম। মন্দির চত্বরটা অনেকটা পাল্টে গেছে, এখানে আবার ভিআইপিদের জন্য গার্ড ওয়াল করা হয়েছে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাব সাইট সিইং গুলো দেখতে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও।